পেরে দিদি কি করব লাগবো কালি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের একটি নর্মাল ভিডিও থেকে আপনারা খুব সহজেই এই ধরনের একটি 4K কোয়ালিটি বা HDR ভিডিও খুব সহজে এডিটিং করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো মূলত নর্মাল একটি ভিডিও থেকে আপনি HDR ইফেক্ট এবং 4K কোয়ালিটির ভিডিও কীভাবে এডিটিং করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেন আমরা এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটি নর্মাল ভিডিও সিলেক্ট করব। ওকে, ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আপনার যতটুকু ভিডিও কাটিং করার প্রয়োজন, সাপোজ আমরা এইখান থেকে ভিডিওটিকে নিব। ওকে, তো আমরা স্টার্ট এবং এন্ডিংয়ে আপনার যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। ওকে, এন্ডিং অটোমেটিক অবশ্যই ডিলিট করে দিব। দেন এখান থেকে আমরা এটাকে একটু কাটিং করে নিব। তারপরে চলে যাবো আমরা ভিডিওর স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে ভিডিও লেয়ারকে টাচ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্ট থেকে এখান থেকে আমরা শার্পেনটাকে ফুল করে দিব। ওকে, যে শার্পেন দেখতেছেন এটাকে আমরা ফুল করে দিব এবং এরপর যাব HSL যে টুলসটা আছে এখানে HSL এ ইয়েলো কালারে যাব। স্যাচুরেশনটাকে আমরা মাইনাস করে দিব, সেই সাথে লাইটনেসটাকেও মাইনাস করে দিব এবং গ্রিন কালার থেকে আমরা সেমভাবে স্যাচুরেশন মাইনাস এবং লাইটনেসটাকে মাইনাস। ওকে, দেন এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব, আবারও টিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করবো, জন্য ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে যাব। এরপর এখান থেকে আমরা সফট নামে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। তো এই ইফেক্টটা আমরা পরেও অ্যাডজাস্ট করতে পারবো, আমরা আরও একটি ইফেক্ট অ্যাড করব, এরপরে আমরা সফট ইফেক্টটাকে অ্যাডজাস্ট করব। তো আবার ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। স্মার্ট শার্পেনের যে অ্যাডজাস্ট আছে এখানে ক্লিক করব। দেন আমরা যে শার্পেনটাকে আছে এটাকে আমরা এখন আপাতত 100 করে দিব। ওকে, রেঞ্জটাকে আমরা 65 বা 16 মতো রাখবো। ওকে, এবং ফিল্টারটাকে আমরা 0 করে দিব, ব্লারটাকে আমরা 0 করে দিব। তারপর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। ভিডিওর লেয়ারটাকে আমরা ভিডিওর ইন পজিশন অবধি রাখবো এবং এখান থেকে যেই সফটটা আছে সফট লেয়ারে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব এবং সফট লাইটটা আপনি আপনার ভিডিও অনুযায়ী রাখবেন। ওকে, যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন। রাখার পর টিক অপশনে ক্লিক করবেন। স্মার্ট শার্পেনটাকে আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখানে শার্পেনটা আমরা যেহেতু ফুল করছি, আপনি চাইলে কিছুটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনি আপনার ভিডিও অনুযায়ী। ওকে, দেন টিক অপশনে ক্লিক করব। এবার আমরা যদি এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন একটি নর্মাল ভিডিও থেকে HDR বা 4K যে কোয়ালিটির ভিডিওগুলো এডিটিং করা হয় মূলত এইভাবে আপনি কিন্তু এডিটিং করে নিতে পারবেন। এখন ভিডিওটাকে সেভ করতে চাইলে ভিডিও রেজলিউশনটা 1080 থেকে জাস্ট আপার আইকন অর্থাৎ ডাউনলোড অপশনে যে এক্সপোর্ট অপশনটি আছে এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি নর্মাল ভিডিও থেকে 4K কোয়ালিটির ভিডিও কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।